তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আবার। আজকে আমরা তালহা ভাইয়ের ভিডিওর উপর রিয়াকশন দিতে চলছি, চলো দেখা যাক। তো আমরা প্রথমে তালহা ভাইয়ের লঞ্চার চালানো এটা কোনো বিষয় না, বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনালি লাঞ্চার গুলি চালানো শিখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে 3 নাম্বার লাঞ্চার গুলি আছে। তো এটা দিয়ে কিভাবে এনিমি মারতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখেন, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার ঠিক এই পজিশনে উপরে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন এই 55 এরপর 41 ড্যামেজ দিলে এইভাবে ড্যামেজ দিবে ভাই। এটাই হচ্ছে অরিজিনাল টিপস এন্ড ট্রিক। তো এই ভিডিওতে আমি কোনো ফাজলামি করতে আসিনি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ওই যে এনিমি এখন অনেকখানি ড্যামেজ হয়েছে। তো স্নাইপার দিয়ে একটা শট দিয়ে রাখবো নাকি, এখান থেকে মরে নাকি না, মরতেছে না। তো গাইস এটা হচ্ছে মূলত মনে করেন লাঞ্চারগুলি চালানোর নিয়ম। আমি আপনাদেরকে এই ভিডিওতে কোনো ফানি ভিডিও দেবো না। তো গাইস এবার আমাকে একটা কাজ করতে হবে, গেমটাকে আনইনস্টল করে দিতে হবে। তালহা ভাইয়ের লঞ্চার চালানোর টিপস এন্ড ট্রিক্স দিয়ে আমাদের কোনো কাজই হবে না। এখন আমরা তালহা ভাইয়ের কার 98 চালানো আমাকে দেখব। কমেন্টে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে ভাই আপনি কার 98 চালাতে পারেন, কার 98 চালানোর একটা টিপস এন্ড ট্রিক দেন। তো গাইস এখন আমি আপনাদেরকে কার 98 চালানোর টিপস এন্ড ট্রিক দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন সামনে আমার টিমমেটটা মারা গেছে। তো তার জানাজা আমরা বলতে তো পারবো না, তার জন্য একটু দোয়া কামনা করতে পারি যে আমাকে সেখানে লাগে। তো গাইস পিছন থেকে আমাকে মারতেছে, এখন করোনা অন করে গাইস রিল্যাক্সে মারতে হবে। দেখতে পাচ্ছেন কার 98 ড্যামেজ কম, বাট ভাই একবার যদি হিল 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 আসলে গাইস কার 98 এর কোনো টিপস এন্ড ট্রিক নাই, হয়তো বলতে পেরেছিলাম। আসলে গাইস কার 98 এর টিপস এন্ড ট্রিক আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিও না গাইস, তালহা ভাই বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু তালহা ভাই বলছে সে আমাদেরকে আবার আরো একদিন লঞ্চার চালানো বা কার 98 চালানোর আরো একটি ভিডিও দিবে। তো আমরা এখন অন্য ভিডিও দেখা যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সকালে খুব ভালো আছেন। তো বন্ধুরা অনেকক্ষণ বক করছি, আলতু ফালতু ভিডিও দিচ্ছি, ভালো আপনাদের মন মেজাজ খারাপ হয়েছে আমি জানি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দারুণ একটা গেম প্লে উপহার দেবো। তো তার আগে আমার সামনে একটা এনিমি নামছে। তো আমার তো শটগান আর কি আছে ভাই, এটা দিয়ে পুরো দুনিয়া আমি কাঁপাইতে পারি। আর এনিমি আমার কাছে কি নসি না দিলাম অনেকেই আমার কাছে কোশ্চেন করে যে ভাই স্নাইপার ব্যতীত অন্য কোন গানটা আপনার কাছে সব থেকে বেশি ফেভারিট। তো ভাই স্নাইপার বাদে অন্য ফেভারিট গান হচ্ছে আমার কাছে ভিএসএস। তো এটার কারণ কি জানেন? ভাই কি যে মেজাজ খারাপ হয় রে ভাই, ওইদের রাতে মাইর খালি। তো গাইস তালহা ভাই দুইবার ব্যর্থ হওয়ার পর আমাদেরকে হয়তো বা এবার কোনো ভালো কিছু উপহার দিতে পারে। তো আমরা পরের পার্টটা দেখি, চলো। তো গাইস আগের ম্যাচে আমি স্নাইপারের হাতে মার খাই নাই, মার খাইছিলাম ভিএসএস এর হাতে। আরে ভাই কি যে মেজাজ খারাপ হচ্ছিল, আমার গরম হয়ে গেছিল এই সময়, মাথা। তো যাই হোক গাইস এই ম্যাচে অনেক কষ্টে আমি ভিএসএস খুঁজে নিয়ে আসছি, আর ভিএসএস দিয়ে এবার উড়া দুরা কোপ দেবো ভাই। ঠিক আছে, ভিএসএস চালানো শিখতে হবে। তো সামনে আমি এনিমি দেখতে পাচ্ছি, তো এখান থেকে একটু ড্যামেজ দিয়ে দেখি মরে কিনা। না, মরে নাই। তো আমরা পিছন দিয়ে ঘুরে যাবো। ঠিক আছে গাইস, পিছন দিয়ে ঘুরে গিয়ে মারবো, আর যতক্ষণ আমার কাছে ভিএসএস আছে কেউ আমাকে মারতে পারবে না। না গাইস, আমাদের তালহা ভাইয়ের কোনো টিপস